বাংলার আকাশে ফের ঘনাচ্ছে দুর্যোগ। আশঙ্কাই সত্যি করে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা। এর জেরে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাথে প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে বাংলার জেলায় জেলায়। সমুদ্র উত্তাল হতে পারে, তাই মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা। ঘূর্ণিঝড়ের ফলে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা একাধিক জেলা। ইতিমধ্যেই সতর্কতা জারি করে দিল আবহাওয়া দপ্তর। তবে কোথায়, কবে, কখন আছড়ে পড়বে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়? যখন এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে? বাংলার কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের? কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে? সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আশঙ্কায় সত্যি করে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের ওপরে নতুন করে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে আগামী কয়েক দিনের মধ্যেই এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এটি পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও আশঙ্কা। এর প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলিতে। 27শে অক্টোবর থেকে সমুদ্রের ওপর ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতি পৌঁছতে পারে সর্বোচ্চ 70 থেকে 80 কিলোমিটারে। তাই মৎস্যজীবীদের 27শে অক্টোবরের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। 28শে অক্টোবর থেকে সমুদ্র আরও উত্তাল হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যার বেশ কিছু উপকূলবর্তী এলাকাগুলিতে, তবে ঘূর্ণিঝড়ের দিক পরিবর্তন হতে পারে। আমরা দেখেছি বিগত কয়েক বছরে এই অক্টোবর মাসেই একাধিক ঘূর্ণিঝড় গতিপথ বদল করে কখনো উড়িষ্যা, আবার কখনো বা মায়ানমার অথবা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে ঘুরে গেছে। তবে এখনও পর্যন্ত নির্দিষ্ট পথ হয়নি, যদিও বা এটি এখন অনুমান করা হচ্ছে এটি তেলেঙ্গানা অথবা অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর আছড়ে পড়তে পারে বলে অনুমান। তবে ঘূর্ণিঝড় বাঁক নিতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি আঘাত হানবে এবং আঘাত পড়বে তা বিষয়ে একটু বিস্তারিত জানাবো। যদি ঘূর্ণিঝড় সরাসরি আমরা ধরে নিলাম তেলেঙ্গানা অথবা অন্ধ্রপ্রদেশের দিকে আছড়ে পড়তে পারে, তারপরেও এর যে প্রভাব, পরোক্ষ প্রভাব পড়বে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে। তবে যদি ঘূর্ণিঝড় বাঁক নিয়ে ঘুরে যায় সেই ক্ষেত্রে কিন্তু আলাদা আবহাওয়া তৈরি হতে পারে এবং পরিস্থিতি বদল হতে পারে। তবে কবে থেকে বৃষ্টি শুরু হবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে? আজ শনিবারও কিন্তু রয়েছে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। আজ শনিবার সন্ধ্যার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু এলাকাগুলিতে, যেমন নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, সুন্দরবন এলাকা, হলদিয়া, দীঘা, কাথি এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে গোসাবা, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনার দিকেও আজ বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা। বাংলাদেশের শ্যামনগর এবং এদিকে পাথরঘাটা, কলাপাড়া, মাঠবাড়িয়া এসব অংশেও আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আগামীকাল রবিবার 26শে অক্টোবর বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক খুবই কম। কলকাতার দিকে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। কলকাতা, খড়গপুর এবং হলদিবাড়ি এবং উপকূলবর্তী এলাকা নামখানা, ফ্রেজারগঞ্জে হালকা বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফের দিকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে সোমবার 27 তারিখ থেকে কিন্তু বৃষ্টি বাড়তে শুরু করবে। সোমবার 27 তারিখ থেকে কলকাতা সংলগ্ন কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতার আশেপাশে কিছু এলাকা, কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এবং খড়গপুর এলাকা, দীঘা, কাথির দিকেও বৃষ্টি হতে পারে এবং শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়ার দিকে এবং পিরোজপুর, বাংলাদেশের এইসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শীতই চট্টগ্রাম বিভাগ এবং টেকনাফ এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে মঙ্গলবার 28 তারিখ থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে। মঙ্গলবার 28 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই। এদিকে কলকাতা,
পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলা এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে। 40 থেকে সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। যদি ঘূর্ণিঝড় বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ অথবা উড়িষ্যার দিকে আসে তাহলে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে এবং উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিবাড়ি, দীঘা, কাথি, সুন্দরবন, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টি হবে মঙ্গলবার 28 তারিখ নাগাদ। এবং বিশেষ করে দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলি জেলাতেও রয়েছে প্রচণ্ড ভারী বৃষ্টির সাথে প্রবল বজ্রপাতের আশঙ্কা। এছাড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা, এদিকে পশ্চিমের জেলাগুলিতেও ভারী বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে এবং এদিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মিঝাম, বীরভূম জেলাতেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে মঙ্গলবার 28শে অক্টোবর থেকে। এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট এসব অংশ এবং জঙ্গিপুর এসব অংশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তর 24 পরগনা জেলাতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং নদিয়া জেলা, এই জেলাগুলিতে বিশেষ করে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার 28 তারিখ থেকে। টানা ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এদিকে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলাতেও রয়েছে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু ভারী বৃষ্টির একটা স্পেল চলবে। এই নিম্নচাপের প্রভাব, নিম্নচাপ যখন এই ঘূর্ণিঝড়ে পরিণত হবে তখন এই দুর্যোগপূর্ণ আবহাওয়াটা দেখা যেতে পারে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে বৃষ্টি নেই, তবে বাংলাদেশের মেহেরপুর, সাইকুপা, যশোর এবং লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, মতিরহাট এবং ফরিদগঞ্জ থেকে শুরু করে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইতে পারে এবং মহেশখালী, টেকনাফ এবং চট্টগ্রাম বিভাগেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার একটু বিকেলের পর থেকে থাকবে। তবে মালদহ জেলাতেই শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মালদহ এবং ধুলিয়ান, রাজমহল, বিরহাট এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে গোমস্তপুর, নবাবগঞ্জ এবং রাজশাহী বিভাগ, পুটিয়া, বাংলাদেশের আদমদিঘি এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলি যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, দার্জিলিং, কালিম্পং এদিকে কিন্তু কোনো বৃষ্টি নেই। শুধুমাত্র উত্তরবঙ্গের মালদহ জেলাতেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের একটা প্রভাব পরোক্ষভাবে পড়তে পারে। তবে বুধবার মধ্যরাত থেকে অর্থাৎ মঙ্গলবার এবং বুধবারের মধ্যরাত থেকেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রাতভর বৃষ্টি হতে পারে মধ্যরাত থেকে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা এবং এদিকে মুর্শিদাবাদ জেলা, পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিমবঙ্গের সমস্ত উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিবাড়ি, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকায় সব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে এবং ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইবে বাংলাদেশের এসব উপকূলবর্তী এলাকাগুলিতে। মাঠবাড়িয়া, পিরোজপুর, লালমোহন, কলাপাড়া এবং শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। বুধবার মধ্যরাতে এবং এদিকে বুধবার দিনভর কিন্তু বৃষ্টি চলার সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা সংলগ্ন এলাকা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বুধবার দিনভর বৃষ্টি হতে পারে এবং খুলনা, মেহেরপুর, ঢাকা, বরিশাল, কলাপাড়া এসব অংশেও কিন্তু দিনভর বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফের দিকেও বুধবার কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে। এদিকে বৃহস্পতিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে, কতদিন চলবে এই বৃষ্টি? বৃহস্পতিবারও কিন্তু বৃষ্টি চলবে, সকাল থেকে দিনভর বৃষ্টি চলতে পারে। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা এসব অংশে বেশি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এবং মুর্শিদাবাদ এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতেও কিন্তু বৃষ্টি চলবে। বৃহস্পতিবার 30 তারিখ থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং, কালিম্পংয়ের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মালদহ, 2 দিনাজপুর জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির একটা দাপট লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার 30 তারিখ 30শে অক্টোবর। বাংলাদেশের ঢাকা এবং ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর এবং কুমিল্লা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম
ঝাড়গ্রাম, কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে। তবে এই যে নিম্নচাপ যে বর্তমানে হয়ে রয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি রয়েছে, সেই নিম্নচাপের যে গতিবিধি এখনও পর্যন্ত যা গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে এই নিম্নচাপের, এটি কবে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অবশ্যই জানাবো। তা নিম্নচাপের যা গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে আন্দামান সাগরে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে তা কিন্তু আগামী 48 ঘন্টা বা 27শে অক্টোবর থেকে 28শে অক্টোবরের মধ্যে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এবং ঘূর্ণিঝড়ের রূপ নিলে এই ঘূর্ণিঝড়টি বিশেষ করে বর্তমানে যে অবস্থান, গতিপথ অনুমান করা হচ্ছে তা এখনও পর্যন্ত যদিও বা আবহাওয়া দপ্তর থেকে সঠিক অনুমান বা সঠিক গতিপথ এখনও বলা হয়নি। সেক্ষেত্রে এটি তেলেঙ্গানা অথবা অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে কত তারিখে, সোমবার 27 তারিখ মোটামুটি সন্ধ্যা রাতের দিকে বিশাখাপত্তনম থেকে শুরু করে এদিকে রয়েছে নেল্লোর, চেন্নাই, পুদুচেরি এসব অংশে কিন্তু ব্যাপক দুর্যোগ ঘনাতে পারে। দমকা ঝোড়ো হাওয়ার সাথে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে নেল্লোর, বিশাখাপত্তনম এবং বিজয়দাওয়া, পাশাপাশি চেন্নাই, পুদুচেরি এসব অংশে কিন্তু ব্যাপক একটা দুর্যোগ চলতে পারে। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যারা তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশ থেকে যদি কেউ দেখে থাকেন। তবে এইসব অংশে কিন্তু মঙ্গলবার অর্থাৎ সোমবার মধ্যরাতে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা, এবং মঙ্গলবার কিন্তু দিনভর মোটামুটি কিন্তু এর একটা প্রভাব বা এর একটা দাপট লক্ষ্য করা যাবে। সেক্ষেত্রে কিন্তু একাধিক অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে জল জমতে পারে এবং বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এই ঘূর্ণিঝড়টি আমরা দেখেছি বিগত বেশ কয়েক বছর ধরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যদিও বা ঘূর্ণিঝড় তৈরি হলে এটি কিন্তু কখনো বা বাঁক নিয়ে আবার উড়িষ্যা, আবার কখনো বা পশ্চিমবঙ্গ, আবার কখনো বা বাংলাদেশের উপকূলে আমরা আছড়ে পড়তে দেখেছি। তবে সেই যদি ঘূর্ণিঝড় যদি বাঁক নেয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উড়িষ্যা এসব অংশে কিন্তু ব্যাপক একটা দুর্যোগ ঘনাতে পারে, এবং এইসব রাজ্যগুলিতে ব্যাপক দুর্যোগের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা কিন্তু থাকবে। তা এখনও পর্যন্ত যেহেতু গতিপথ সঠিক বলা হয়নি আবহাওয়া দপ্তর থেকে, সেক্ষেত্রে এখনই কিছু গতিপথের সম্বন্ধে বলা যাচ্ছে না। তবে যদি তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে, এখনও পর্যন্ত যা অনুমান তাতে 120 থেকে 130 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।